দর্শক, দাঁড়িয়ে আছি ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এবং আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগে মহেশপুর উপজেলার যে বাঘাডাঙ্গা গ্রাম রয়েছে সেই গ্রামের আজিজুল হকের ছেলে মতিয়ার রহমান তাকে কিন্তু গুলি করা হয়েছে এবং আমরা জেনেছি যে তিনি একজন মুদি ব্যবসায়ী এবং মহেশপুর থেকে বাড়ি ফেরার পথে গাড়াপোতা নামক জায়গায় কিন্তু দুর্বৃত্তরা তাকে গুলি চালায় এবং আমরা এই হাসপাতালে এসেছি। হাসপাতালের চিকিৎসক যিনি রয়েছেন আমরা তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তার পিঠের দিক থেকে কিন্তু গুলি করা হয়েছে এবং পিঠের ডান পাশ থেকে কিন্তু গুলিটা ভিতরে রয়েছে এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। ইতিমধ্যে আমরা এখানে তার স্বজনদের সঙ্গে কথা বলেছি। তার স্বজনরা কিন্তু জানিয়েছে যে কেন এবং কি কারণে তাকে গুলি করা হয়েছে এটি কিন্তু এখনও পর্যন্ত তারা জানাতে পারেনি। ঠিক বিকাল 4টার দিকে কিন্তু তার উপরে এই হামলা চালানো হয় এবং আমরা চিকিৎসক যেমনটি জানিয়েছেন এখানে যে তিনি এখানে কিন্তু আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে আসা হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে কিন্তু রেফার করা হয়েছে। আমরা ইতিমধ্যে মহেশপুর থানা পুলিশের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখন পর্যন্ত কী কারণে এবং কেন তাকে গুলি করা হয়েছে এ বিষয়ে কিন্তু তারা জানতে পারেনি। তবে এ বিষয়ে তারা অভিযান চালাচ্ছে এবং দুর্বৃত্ত যারা তার উপরে হামলা চালিয়েছিল তাদেরকে কিন্তু আটকের চেষ্টা করছে। আমরা এ বিষয়ে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের যিনি চিকিৎসক রয়েছেন আমরা তার কাছে যাব এবং কি অবস্থায় তাকে পেয়েছিল সেসব বিষয় জানার চেষ্টা করব। আনুমানিক বিকাল 4টার দিকে মতিয়ার রহমান নামের একটি রুগী আমাদের এখানে আসছে। ওনার ডান পাশে পিঠের দিকে গুলিটা ঢুকছে। আমরা এন্ট্রি পয়েন্ট পেয়েছি কিন্তু কোনো এক্সিট পয়েন্ট আমরা পাইনি। গুলিটা হয়তোবা ভিতরে থেকে যাইতে পারে। ওনার প্রাথমিক চিকিৎসা আমাদের এখানে যতটুকু সম্ভব ততটুকু দিয়ে ওনাকে উন্নত চিকিৎসার জন্য আমরা যশোরে রেফার করছি। ওনার অবস্থা কিরকম? ওনার অবস্থা গুলি লাগছে, ওনার অবস্থা খুব একটা ভালো না। আমরা প্রাথমিক যতটুকু করা সম্ভব আমরা ততটুকু করে ওনাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করছি। আমরা শোনা কোনো বিষয় আমরা তো এখনো বলতে পারিনি। শোনা কিটা করলে তাও তো এখনো বলতে পারছি না, মধু তাও তো বলতে পারছি না। ওই আল্লাহ।